ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসি। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার সাথে আছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো আমি ভিডিওগুলি বেশি বড় দেই না, একদম ছোট ছোটই দেই। অলরেডি তো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করছি, এখানে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তো পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব ঝোল ঝোল করে, তাই পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে মরিচ। আর তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ভাজার পর চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজার পরে দিয়েছি এখানে আদা রসুন বাটা, সেই সাথে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ। তো হলুদ একদমই কম পরিমাণ দিয়েছি। শাকের মধ্যে পরিমাণে যদি হলুদ বেশি হয় তাহলে কিন্তু কালারটা একদমই ভালো আসে না। তারপর সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষানোর পর শাকটা দিয়েছি। তো শাকটা দিয়ে সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি 2-1 মিনিটের মতো। তারপর এর মধ্যে কিন্তু শাকের মধ্যে অনেক পানি বের হয়ে গিয়েছে। তো এর পানিটার মধ্যে শাকটাকে একটু কষিয়ে নিব, এতে করে এই শাকটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে আবার সুন্দর করে একটু লাড়া দিয়ে ঢাকনা মোড়া দিয়েছি, যেহেতু ডান্ডাগুলি একটু শক্ত টাইপের ছিল তাই একটু সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি ঢাকনা মোড়া দেওয়া থাকে। তাই তারপরে ঢাকনা মোড়া দিয়ে অপর পাশে রেখে দিয়েছি আর এই পাশে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। তো আজকে মিনি মাছ রান্না করব। তো মিনি মাছ রান্না করব যেহেতু, তাই হালকা করে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো মাছটা একটু কড়া কড়া করেই ফ্রাই করেছি, একদম কড়াও না আবার। তারপর মাছটা ফ্রাই করার পর এদিকে মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনটা 2-1 মিনিটের মতো ভেজে নিব, তারপরে দিব বাকি মশলাগুলি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো তরকারিটা একটু ঝাল ঝাল করেই রান্না করব, আর যেহেতু এটা তরকারি দিয়ে রান্না করব তাই। তারপরে আমি একটু পানি দিয়ে বা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনও, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে হয়তো লাইক কিছুই না, তবে আমার কাছে লাইকটা অনেক বেশি। এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পর যখন দেখি ভিডিওর মধ্যে অনেক পরিমাণ লাইক থাকে তখন মনটাই একদম ভালো হয়ে যায় আর নতুন নতুন ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ জাগায়। আর আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যায় একটা লাইকের কারণে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তারপরে যখন মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই আমি এখানে সিম, তারপর হচ্ছে আলু আর টমেটো দিয়েছি। তো সিম আর আলু টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব। সুন্দর করে তরকারিটাকে এবার কষিয়ে নিব। তো একদমই ভালো করে কষানোর পর তারপর এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দেওয়ার পর সুন্দর করে এবার লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিব। যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি একটা হলেও ভিডিও দেওয়ার। এর মধ্যে কিন্তু আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ধন্যপাতা দিয়ে তারপর নামায় নিয়েছি। তো রান্নার মাঝখানে এখানে শাক করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে কলই শাক যেহেতু রান্না করব, আর শাকটাও কাটা হয়নি যেহেতু আজকেই আনা হয়েছে দুপুরবেলা। তো এখন শাকটাকে কেটে নিব। শাকটা কাটার পর এর মধ্যে তারপরে এবার রান্না করে নিব। তো আজকে শাকটা সিদ্ধ করব না, একবারে বাগার দিয়ে সরাসরি রান্না করে নিচ্ছি। তো এখানে শাকটা একদমই চিরি করে কেটে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য পুরোপুরি রেডি করে নিয়েছি। তারপরে এখানে বাগার দিয়ে নিয়েছি। তো রসুন আর হচ্ছে তেল, তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা আর রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন এই শাকটা দিয়েছি আর দিয়েছি লবণ। তো লবণটা দিয়ে আবার সুন্দর করে আমি শাকটাকে লাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন শাকটা রান্নাটা হয়ে গিয়েছে। এই শাকটা আমরা অনেক বেশি পছন্দ করি আর এই শাকটা সব সময় যেহেতু পাওয়া যায় না, এই মাত্র শীতের 1 থেকে 1.5 মাসে এই শাকটা পাওয়া যায়। তো সেই সময় যেহেতু পেয়ে থাকি আর আমরা এটা অনেক বেশি পছন্দ করেই খেই। তো শাকটা রান্না করার পর তারপর এখানে আর একটা মাছ রান্না করছি, টাকি মাছ আর শোল মাছ। তো এখানে হচ্ছে 2 পদের মাছ একসাথে রান্না করব।
তো ওই মাছটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। তো গ্রাম থেকে যেহেতু অনেকগুলি মাছ আনা হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে আবার কিছুটা বাকিও আছে। তো মাছটা ভাজার পরে তারপর এদিকে মাছটা রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ আর তেল দিয়েছি। তো পেঁয়াজটাকে এবার 2-1 মিনিটের মতো ভেজে নিব। তারপর মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষানোর পর তারপর অফ ক্যামেরায় আমি মাছটাকে রান্না করে নিয়েছি। তো মাছ তরকারিটা যখন হয়ে গেছে তখন কিছুটা ধনেপাতা দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করেছি। তো আজকের মতো দুপুরের রান্না ডান। তারপর আবার দুপুরের খাবারটা খেয়ে নেব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি। তো সাথে আবার সালাদও বানিয়েছি টমেটো দিয়ে, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল আর লবণ দিয়ে। তো এখানে হচ্ছে কলই শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, তারপর হচ্ছে চালতা দিয়ে ডাল আর হচ্ছে 2 পদের মাছ। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। দুপুরে খাওয়ার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি, একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি। তো সন্ধ্যার জন্য আজকে গরম গরম ভাপা পিঠা বানাবো, শীতের ভাপা পিঠা। তো এই বছরে এখনও মানে খাওয়া হয়নি, খেয়েছি একবার বড় টাইপের। তো এই ছোটোগুলি আর খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকেই মানে গরম গরম ভাপা পিঠা বানাবো। আর একদমই অল্প করে বানাচ্ছি। তো মানে নর্মালি সবসময় বেশি করেই বানানো হয়, আজকে একদমই পরিমাণে কম বানাচ্ছি। তো এখানে হচ্ছে সিদ্ধ চালের ভিজা চালের গুঁড়া নিয়েছি। তো সিদ্ধ চালের ভিজাটা দিয়ে বানালে পিঠাটা অনেক বেশি মজা লাগে খেতে। তো এখানে মানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর তারপর লবণ আর চেক করে নেওয়ার পর দেখলাম আর পানি লাগবে না। তারপরে একটা চালনি দিয়ে তারপরে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর তারপর এখানে পিঠা বানানোর জন্য একদমই রেডি। আর এদিকে কিন্তু চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসে তখনই আমি পিঠা বানাচ্ছি। তো ফার্স্টে আমি একটা বাটির মধ্যে চালের গুঁড়াটা দিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর তারপরে দিয়েছি এখানে খেজুরের গুড়। তো খেজুরের গুড় দেওয়ার পর তারপরে এখানে দিচ্ছি নারকেলটা দেওয়ার পর তারপর অল্প করে একটু দিয়েছি চালের গুঁড়াটা। তো দেওয়ার পর একদম হালকা করে আমি একটু করে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। আর এই পিঠাটা বানাতে একদমই সহজ, আমাদের কাছে একটু মানে ঝামেলার মনে হয় না, খুব সহজেই পিঠাটা হয়ে যায়। তো এই যে এখন একটা আমি মশারির মধ্যে নিয়েছি। তো মশারির মধ্যে নিয়ে এবার সরাসরি আমি চুলার মধ্যে দিয়ে দিব। আর এই অবস্থা কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তো তাড়াহুড়া করলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে বা ফেটে যাবে। তারপরে যে এখন আমি দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। তো হালকা করে দেওয়ার পরেই আমি ট্যাপ করে দিয়েছি হাতে দিয়ে। তারপরে যে আলতোভাবে আমি বাটিটা তুলে নিয়েছি। তারপরে এবার মশিরটাকে একটু ঢাকে দিয়েছি। তারপর ঢাকনা মোড়া দিয়ে 2-1 মিনিটের মতো অপেক্ষা করেছি। তো 1 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এটা সিদ্ধ চালের ছিল আর পানিটাও একটু বেশি দিয়েছি, তাই মানে অল্প কিছুক্ষণের মধ্যেই পিঠাটা হয়ে যায়। তো এই যে পিঠাটা সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে এবার সুন্দর করে আমি নামায় নিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, মানে জানে হাতে ভাপ না লেগে যায় তাই। তো এর মধ্যে কিন্তু আমি অনেকগুলি পিঠা বানায় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে পিঠা খেয়েও নিয়েছি। তারপরে আপনাদের সামনে একটা পিঠা খাচ্ছি। তো মাশাআল্লাহ পিঠাগুলি খুব সুন্দর হয়েছে। আর পিঠাটা একদমই সফট ছিল, যেহেতু সিদ্ধ চালের ছিল। তাই আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।